জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন জান্নাতি এবং জাহান্নামী বান্দা হলো দুই রকমের। জান্নাতীরা মৃত্যুবরণ করে সুন্দরভাবে, কোনো কষ্ট পায় না, কিন্তু জাহান্নামীরা মরে বড় কষ্ট পাইয়া। এবার আপনারা বলেন জাহান্নামীরা যদি কষ্ট পায় মরে, জান্নাতীরা যদি আরামের সাথে মরে, আমরা জান্নাতি মরণ সবাই চাই কি চাই না? আজরাইল ফিরে যাবে, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ফিরে আসবে। আজরাইল বান্দার তওবা নামক গাছের মধ্যে যে লেখা ছিল নামটা, গাছের পাতা ছিঁড়ে পড়ে গেছে। বান্দার রূহ তুমি কবজ করতে তাড়াতাড়ি চলে যাও। আজরাইলে যখন আসবে বান্দার রূহ কবজ করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে বলবে মুনির, বান্দার রূহ তো কষ্ট হয়, কবজ করা যায় না, কেমনে কবজ করব গো? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা তাদের পূর্ববর্তীদের জন্য আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আবার আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন এই কথাটা বারবার বললেন? আল্লাহ কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর সম্পর্কে অবহিত। ও বন্ধু, এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ, দুনিয়াতে মানুষ কোন কোন ধারাবাহিকতায় কাজকর্ম করে। মানুষ যে দুনিয়া থেকে একদিন অন্ধকার কবরের বাসিন্দা হবে, ওই কবরের বাসিন্দা হওয়ার জন্য মানুষ এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করে নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করে বান্দাকে জানায়া দেয়। এবার আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথাই নিজেরা ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন শুধু নিজের কথা ভুলে যায় নাই, ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদেরকে তাদের কথা ভুলে দিয়েছি। আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক, যারা নিজের কথাই ভুলে গিয়েছে। আল্লাহ ফাসিক কারা, তাদের পরিচয় আপনি আমাদেরকে দেন না। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যারা মুসলমান দাবি করে কিন্তু আমি আল্লাহর জান্নাতকে মায়া করে না, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে না, তারা জান্নাত এবং জাহান্নামকে ভয় এবং মায়া কইরা ইবাদত করে না, আমি আল্লাহ তাদেরকে ফাসিক বললাম। আল্লাহ কেন বললেন? আল্লাহ পরের আয়াতে বলতেছে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে বান্দা, জাহান্নামী এবং জান্নাতি তারা একরকম না। আল্লাহ কেন জান্নাতি এবং জাহান্নামীরা একরকম না? আল্লাহ কয় বান্দা শুনো, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এই আয়াতে কারিমার ব্যাখ্যার উপরে আমি তিনটা হাদিসকে একত্রিত করে আপনাদেরকে বয়ান শ্রবণ করাই। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন জান্নাতি এবং জাহান্নামী বান্দা হলো দুই রকমের। জান্নাতীরা মৃত্যুবরণ করে সুন্দরভাবে, কোনো কষ্ট পায় না, কিন্তু জাহান্নামীরা মরে বড় কষ্ট পাইয়া। এবার আপনারা বলেন জাহান্নামীরা যদি কষ্ট পায় মরে, জান্নাতীরা যদি আরামের সাথে মরে, আমরা জান্নাতি মরণ সবাই চাই কি চাই না? নবী আমার ডাক দিয়ে কই উম্মত, এই উম্মতের দল জান্নাতীরা কেমনে মরে জানো? নবী গো কেমনে
মরে আপনি বলেন না? আমার নবী কয় জান্নাতীরা যখন মারা যাবে, জান্নাতীদের বাড়ির আশেপাশে 40 দিন আগে আজরাইল আইসা ঘোরাফেরা করবে। জান্নাতীরা মরণের প্রস্তুতি তো তাদের দুনিয়ার ভালো জিন্দেগি থেকে গ্রহণ করে রাখে। এরা নামাজি হয়, এরা ঈমানওয়ালা হয়, এরা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে ইবাদতগুলা করে থাকে। ওই জান্নাতি ব্যক্তিগুলা এমন সুন্দর জীবন পাইয়া ইন্তেকালের আগে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তির সামনে 2 জন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, স্বামীর খেদমত করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, এ মুমিন মুসলমানেরা, আপনারা যারা আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী, ঈমানের ব্যাপারে বড় হুঁশিয়ার থাকেন, আপনাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, জান্নাতি বান্দারা শোনো গো, তোমরা সাধারণ মানুষ না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হইল সবচাইতে উত্তম বান্দা, ভালো বান্দা। আল্লাহ, উত্তম বান্দা, ভালো বান্দা বুঝতে পারলাম, কিন্তু ওই বান্দাটা কেমনে মরব আপনি বলেন না? আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। এমন মরণ ভালো মরণ না। আল্লাহর নবী বলে এমন মরণ বড় কষ্টের মরণ, কারণ তারা আজরাইল সহ আযাবের ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেখে, তখন তারা কষ্ট পায় পায় মারা যায়। নবী গো, জান্নাতীরা তো এমনে মরবে না। জান্নাতীরা কেমনে মরবে আপনি বলেন না? নবী আমার চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দেয় আর ডাক দিয়ে কয়, সাহাবীরা, জান্নাতীরা মরার আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বান্দার সামনে 4 বার যাবে, কিন্তু বান্দার রূহটা আজরাইল কবজ করতে পারবে না। আজরাইল আইসা জান্নাতি বান্দার সর্বপ্রথম বুকটার মধ্যে হাত দিবে। বান্দার বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা ডাক দিয়া বলবে, রে বান্দা, রূহ কবজকারী আজরাইল ফেরেশতা, বান্দার বুক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন? কারণটা কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত এবং ঈমানের দৌলত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইলে আইসা বান্দার কপাল বরাবর হামলা, কপালের মধ্যে যখন হামলা করবে, ইমানদার বান্দার কপাল থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়েছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। এবার আজরাইলে পরবর্তীতে বান্দার ডান দিকে হামলা করবে। বান্দার ডান দিকে হামলা করার সাথে সাথে 2 জন ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন যাবে না? বান্দার ডান দিকে তার পিতামাতার খেদমত অবশিষ্ট আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে হামলা করা যাবে না। এবার আজরাইলে আইসা বান্দার বাম দিক দিয়া যখন হামলা করবে, বাম দিক থেকে বাধা হয়ে যাবে 2টা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বাম দিকে তার পিতামাতার খেদমতের পরে তার দান এবং সদকাগুলো আছে, আমরা এই বান্দার রূহ বাম দিক দিয়ে রূহ কবজ করতে দিব না। আজরাইল ফিরে যাবে, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ফিরে আসবে। আজরাইল বান্দার তওবা নামক গাছের মধ্যে যে লেখা ছিল নামটা, গাছের পাতা ছিঁড়ে পড়ে গেছে। বান্দার রূহ তুমি কবজ করতে তাড়াতাড়ি চলে যাও। আজরাইলে যখন আসবে বান্দার রূহ কবজ করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে বলবে, মুনিব, বান্দার রূহ তো কষ্ট হয়, কবজ করা যায় না, কেমনে কবজ করব গো? আল্লাহ তাআলার ঘোষণা, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, এই ব্যক্তি জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি মরার সময় কালেমা নসিব হবে। এই বান্দা তো কালেমা পড়ে নাই, রূহ নেওয়ার চেষ্টা করলে নিতে পারবে না। বান্দার সামনে যাও, বান্দা কালেমা পড়বে, রূহ বের হবে। আজরাইল দাঁড়ায়া থাকবে, ইমানদার বান্দা কালেমা পড়বে, বান্দার মুখ দিয়ে বাতাস বের হবে, আজরাইল রূহ কবজ করে নিয়ে যাবে। মুসলমান,
আজরাইলের রূহ যখন কবজ করবে নবী গো ওই বান্দা কি কষ্ট পাবে না? বলে না না না, ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথার মধ্যে হাত তুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার বান্দা টের পাবে না। আরে রূহটা কবজ করার পরে রূহটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল ফেরেশতা, আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আর ইমানদার বান্দা রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, আসমানের ফেরেশতারা আহালান ওয়া সাহালান মারহাবান মারহাবান বইলা বান্দারে স্বাগতম জানিয়ে কবরে নিয়ে আর উপরে নিয়ে যাবে। আলমে আরোহার মধ্যে বান্দার রূহ জায়গা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা জান্নাতের যাহাব ওয়াল ফিদ্দাত স্বর্ণ রূপার দুইটা পেয়ালা দিবে। স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাইখা যাবে না। ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইলে ঘুরবে, আমার আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো কোথাও রাখা যায় না, কি করবা? আল্লাহ কি করব আমি আজরাইল তো নিজে বুঝে পাই না, আপনি বলেন না। আল্লাহ বলবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলবে, রে আজরাইল, তারা ইমানদার বান্দা, তারা কখনো মরে না, তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করে। বলে, হুজুর ইমানদার মরে না, এটা কেমন কথা? ইমানদাররা ইন্তেকাল করে। ইন্তেকাল, ইন্তেকাল শব্দটা আরবি গ্রামারের বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। যারা মুমিন বান্দা তারা জায়গা পরিবর্তন করে আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যায়, তারা আবার তাদের জায়গার মধ্যে যা জীবিত হয়ে যায়। হুজুর কেমনে জীবিত হয় বুঝতে পারলাম না। আমার আল্লাহ তাআলা বলবে, রে আজরাইল, বান্দার মধ্যে বান্দার রূহ ফিরিয়ে দাও। বান্দারে যখন রূহ ফিরিয়ে দিবে, বান্দা তখন ওই রূহ পাইয়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে। ইবাদতে জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে যার স্মরণে মাহফিল সাজাইল হযরতে হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুনিয়াতে এমন কোন কর্ম করে গিয়েছেন যে কর্মের কারণে মানুষ তাদেরকে অনুসরণ করে, যে কর্মের কারণে মানুষ তাদেরকে ভালোবাসে, মানুষ তাদেরকে মোহাব্বত করে। ও বন্ধু, আল্লাহর ওলিরা আমাদেরকে ভালো জিনিসই শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করার কারণে, বেড়ি দিয়া গান করানোর কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়। এজন্য আল্লাহর ওলিদের বদনাম করে লাভ নাই। যারা এমন অপকর্ম করে তারা তাদের জবাব দিবে। বলে, হুজুর কেন এই কথা বললে? তাদের জবাবকে আমরা নিতে পারি না। আরে বাবা, মনে রাখবেন আল্লাহর ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার আল্লাহ তাআলা কোনো কিছু কারোর সাধ্যের বাহিরে চাপায় দেয় না। এরা গান বাজনা কইরা আল্লাহর ওলির শান একটু কমাইতে পারবে না, বরঞ্চ এদের সম্মান কমবে, এদের ইজ্জত কমবে, এদের মর্তবা কমবে। আব্বাজিরা কোনো পীর মুর্শিদ শিখিয়া দিয়া যায় না মহিলা দিয়া গান বাজনা করবা, মহিলা দিয়া বাউল গান করবা। এটার কারণে আল্লাহর ওলির বদনাম হয়, আল্লাহর ওলির মাজার এবং সম্মানের ক্ষতি হয়। তুমি এগুলা করার কারণে আল্লাহ তাআলার কাঠগড়া থেকে বাঁচতে পারবা না, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এমন ভালো কাজ যারা করে মুমিন বান্দারা মরার পরে যেহেতু তারা সুন্দর থাকে, হায়াতে জিন্দেগির মতো থাকে, আল্লাহ তাদের শেষ ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতে বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কই, ও বান্দা, ওই মুমিন যারা, নেক আমলওয়ালা যারা, আমি আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দিব। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতুল আদন দেখতে কেমন আপনি বলেন না? আল্লাহ কয়, বান্দা, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে।
হবে। ওই নহরটা সাধারণ কোনো নহর না, ওই নহরের মধ্যে আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখবে। 1 নাম্বার পানিটার নাম হলো জান্নাতের ইন্না আতাইনা কাল কাউসার। সেই পানিটার মালিক আমার আল্লাহ তাআলা আমাদের নবীকে বানাইছে। ওই পানি তারা পান করবে, ওই পানি তারা পান করবে যারা ঈমানের সাথে আল্লাহ নবীর পথ মতে চলেছে। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানির নাম হলো শারাবান তাহুরা। ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই, দুনিয়াতে নেশা করে নাই। আর আমরা সমাজে তো নিকৃষ্ট হইছে, নেশাখোরের জ্বালায় বাড়ির কল দিও থায় না চুরি করে লয়ে জায়গা, মোটর লয়ে জায়গা চুরি করে ডেক ডেক সিট হইতে তখন জানা কারেন্টের তার লয়ে চুরি করে লয়ে জায়গা এ জানা। আল্লাহ এটি হেদায়েত দান করুক, আমিন কর। আপনারা আস্তে আমিন কইছেন। কি সুরের লগে সম্পর্ক আছে নাকি? সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে ব্যক্তি চোর, সন্ত্রাস, নেশাখোর এমন বাজে লোকদের সাথে সম্পৃক্ত থাকবে নিজের শক্তি বাড়ানোর জন্য, এরা আমাদের দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে এরা মুসলমান দাবি করতে পারবো? আর আমরা সমাজের মানুষ দেখবেন চোর, গাঞ্জাখোর, হুইট্টাখোর, ইয়াবাখোর, এটির লগে সম্পর্ক ঠিক নয় বলে কি লেগা দেখবেন তার লগে যদি ঝগড়া লাগে কেউ এটির ফোন দিয়ে 10-12 জন ফোন করে চলে এই কথা বল না কি লেগা, ঠিক আছে না? মনে রাখেন নবীজির ঘোষণা, যারা এই সমস্ত লোকের সাথে সম্পর্ক রাখে তার শক্তি বাড়ানোর জন্য, নবী কয় এরা আমাদের দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে এটা কি মুসলমান নাকি? কথা কেন মুসলমান? তো যারা নেশা করে তাদের ব্যাপারে আমার কথা, যারা চুরি করে তাদের ব্যাপারে আমার কথা, যারা জিনা ব্যভিচার করে তাদের ব্যাপারে আমার কথা। আপনাদের কষ্ট হইতেছে কোনো? আব্বা আমি ওয়াজ এই তাইলেই করি, আপনারা কোন তাইলের ওয়াজ শোনেন আমি জানি না, আমি আমার তাইলে ওয়াজ করতেছি। আপনাদের যদি ভাল লাগে তো হন্তইব, না ভাল লাগলেও হন্তইব, কারণ টিহা দিয়ে আনছে হুদে হুদি ওয়াজ না করে দেখেন যেত না। ঠিক মানতো বিল্লাহ দেবেন একটা বিয়ে করা দিন কি 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 হইব জামাইও নাম নেই কিছু হুদা বাস্তি কথা কই সব। আপনাদের কষ্ট হইতেছে কোনো? আসেনি না শাখর এ বেটা, তুমি যাও সে এদিকে যাও, তুমি দূরে যাও, তোমার পিছনে কি দেখে না তুমি ভিডিওর লাগিয়া সরো যাবে না। লাল কাপড় আর হলুদ কাপড় পরিস না, লাল কাপড় হলুদ কাপড়, হলুদ কাপড় আর লাল কাপড়, হলুদ তো পরাই যাবে না পুরুষের জন্য, লাল কাপড় পুরুষের জন্য মাকরুহ। লাল একটা ভরি একটা বক্তর করে সরব বুঝে সবে বুঝো। আমি দেন 1000 টাকার একটা নোট এটা লয়ে দেবো, টিয়া চিনে আর কি চিনে না। আপনার কি কষ্ট হইতেছে? মোটামুটি কয়টা বাজে এখন? সানসাই 12:20 বেজে গেছে। ও মা 50 মিনিট হয়ে গেছে, মাইক ধরে রয়েছে। আচ্ছা কদ্দূর অল্প কদ্দূর বইয়েন আপনারা, আমি আমার ওয়াজটা একটু লাইন একটু শেষ করি, রাজি আছেন না? এই তবর উপর ফুকলারি আলামিন একটু বড় করে করি, কেমন তখন মানছে মোট। হ্যাঁ ও হিসুরি গরু দিয়া না মুরগা দিয়া? গরু দিয়া। মারহাবা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরো জোরে কোন, আমিও খাবো। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে জান্নাতের শারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। নেশা তো যেই কথা বলতেছিলাম, নেশা কর, মদ করিয়া বা কর, সন্ত্রাস, এদের কারণে সমাজের মানুষ বসবাস করতে পারে না, এদের কারণে সমাজে মানুষ বসবাস করতে পারে না। আপনাদেরকে নবীর একটা হাদিস শোনায় দেই। আমার নবী বলেন 3 ব্যক্তির 3 সময় ইমাম থাকে না, 3 ব্যক্তির 3 সময় ইমাম থাকে না। নবী গো ওই 3 ব্যক্তি কারা আপনি বলেন না? আমার নবী কয় 1 নাম্বার নেশাখোর যখন নেশা করে, নেশা করা থেকে নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তখন তার ইমাম থাকে না। যারা নেশা করেন, মদ পান করেন, ইয়াবা খান, গাঞ্জা সেবন করেন, বলো সাবধান, আপনারা নেশা করলে নেশা করার পরে আপনার ইমাম থাকে না। আল্লাহর নবী কয় যতক্ষণ তারা কালেমা না পড়ে ততক্ষণ তারা আর ইমানে ফিরে আসে না। তো নেশা করতে সাবধান, আপনার ইমান তো ছুটে ছুটে চলে যায়। নবী আমার বলে উম্মত, আমি নবীর উম্মতের দলেরা। 2 নাম্বার কোন চোর যখন চুরি করে, আব্বুজি সাবধান, কোন চোর যখন চুরি করে ওই ব্যক্তি কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান ফিরে আসে না। তো যখন কোন চোর চুরি করে ওই ব্যক্তির তখন ইমান থাকে না। আপনারা যারা ব্যবসা করেন, মিশা কথা কয়ে ব্যবসা করেন, এটা একটা চুরি। মানুষের জমি দখল করেন, এটা একটা চুরি। ওজনে কম দেন, এটা একটা চুরি। আব্বাজি মনে রাখবা গো, চুরি করার সময় তোমার ইমান থাকে না, চুরি করার সময় তোমার ইমান থাকে না, কালেমা পড়ার আগ পর্যন্ত তোমার ইমান ফিরে আসে না। 3 নাম্বার কোন জিন
জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, কালেমা পড়ার আগ পর্যন্ত। আব্বাজি পরনারীর সাথে মেলামেশা করতে সাবধান, অন্যের বউয়ের সঙ্গে কথা বলতে সাবধান। যারা যুবক ভাই আছেন এখনো বিবাহ করেন নাই, অন্য কোনো মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে সাবধান। মনে রাখবেন আপনার এমন সম্পর্কের কারণে আপনার ঈমান থাকে না। বলে হুজুর জিনা করে না ঈমান থাকে না, আমি যদি সম্পর্ক করি আমার কেন ঈমান থাকবে না? আরে বাবা, একটা মহিলার সঙ্গে শুধু মেলামেশা করলেই জিনা হয় না। আপনার চোখ দিয়া যদি কোনো পরনারীর দিকে তাকান চোখের জিনা হবে। একটা মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য কোনো পুরুষ যদি পাও দিয়ে হাইটা হাইটা যায় তার পায়ে জিনা হবে। কোনো পরনারীর গলার আওয়াজ যদি কোনো পুরুষ মানুষ মন নিজের জানা অবস্থায় কানে দিয়ে শুনে ওই পুরুষটার কানের জিনা হবে। আপনি যদি আপনার মুখ দিয়ে কোনো পরনারীর সঙ্গে কথা বলেন আপনার মুখের জিনা হবে। আর জিনাকারী জিনা করার সময় তার ঈমান থাকে না। ওই ঈমান ততক্ষণ ফিরে আসে না যতক্ষণ না সে কালিমা পড়ে মুসলমান হয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার আসেন জান্নাতের নদীর মধ্যে চার প্রকারের পানির মধ্যে দুই প্রকার পাইলাম। 3 নাম্বার একটা পানি আছে যেই পানির নাম হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। জান্নাতের দুধ ওই ব্যক্তি পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা মাইরা খায় নাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে তারা মা বাপ মারা যাওয়ার পরে বোনের জায়গা জমি বুঝায় দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের জায়গা জমি বুঝায় দেয় না, ভাই বাতিদের জমি দখল করে করে খায়। আপনারা বলেন এমন সুরমার কালোক আছে না নাই? এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করতে পারবে না। যারা পরের হক মাইরা মাইরা খায় এরা জান্নাতের দুধ ভক্ষণ করতে পারবে না। আরেকটা আছে জান্নাতের মধু। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন তাদের মুখ দিয়া মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। আমাদের সমাজ এমন নিকৃষ্ট, বন্ধু বান্ধব চলাফেরা করার পথে একজন আরেকজনকে অটোমেটিক গালিগালাজ করি, একজন আরেকজনকে বাজে কথা বলি, একটা মিথ্যা থেকে বাঁচার জন্য 2টা 3টা 4টা মিথ্যা কথা বলি। আব্বুজি সাবধান, যদি জান্নাতের মধু পান করতে চাও মিথ্যা কথা বলবে না। বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনের এই ব্যাপারে সাবধান হবেন। স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলবেন না, নিজের সম্মান আত্মগরিমা বাড়াইতে যায় মিথ্যা কথা বলবেন না। এই মিথ্যা কথার কারণে আপনি মহামূল্যবান পাপের জন্ম দিবেন। কারণ আমার নবী বলতেছে আল কিযবু উম্মুজ জানায়েব, এই মিথ্যা হলো সকল পাপের মূল। এজন্য মিথ্যা কথা বলবা না, মিথ্যা হলো সকল পাপের মা। একটা মিথ্যা কথা বারবার মিথ্যা কথা জন্ম দেয়, একটা ফায়সা কথা গালি দেওয়া বারবার ফায়সা কথা গালি দেওয়া জন্ম নেয়। কেউ যদি তার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলে, ফায়সা কথা বলে, একসাথে 10-10টা করে শয়তান জন্ম নেয়। আব্বারে সন্তান জন্ম দিও না, সন্তান যদি জন্ম দাও শয়তানের পাপের ভারও তোমার কাঁধে উঠা যাবে। সাহাবায়ে কেরাম বলে নবী ওই জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী বলে খালিদিনা ফিহা আবাদা, আমার উম্মতেরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, তারা বের হতে চাইবে না। আল্লাহর নবী গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করেছে আর আমার আল্লাহ যার প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা গো? তাদের পরিচয় দেন না। আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই আমার আল্লাহর রাজি খুশি করে। ও আব্বুজি, আপনি আল্লাহরে ভয় করেন? যদি আপনারে প্রশ্ন করি সবাই এক বাক্যে বলবেন হ্যাঁ হুজুর আল্লাহরে
আল্লাহরে ভয় করি। আপনাদেরকে যদি জিগায় আল্লাহরে রাজি খুশি করতে চান, আপনারা সবাই বলবেন রাজি খুশি করতে চান, কিন্তু আপনি রাজি খুশি করতে চাইয়া সুদের টাকা খান, ঘুষের টাকা খান, হারাম টাকা খান, পরের হক মাইরা মাইরা খান। মনে রাখবেন আপনি বেঈমান হয়ে যাবে। কোনো গুনার কামকে গুনাহ বলে জানার পরে গুনার কাম করেন। আমরা দেশে যারা যারা সুদ খায়, যারা যারা ঘুষ খায়, পরের হক খায়, যারা নামাজ পড়ে না, এরা জানে এটা গুনার কাম, তবু এই গুনার কামটা করতেছে। নামাজ ছাইরা দিলে গুনাহ, এরা জানে তবুও করে। হারাম খাওয়া গুনাহ, এরা জানে তবুও করে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা গুনাহকে গুনাহ যায় না, আবার গুনার কাম করে। আপনি কি মনে করেন যারা সুদ খায়, আসেনি সুদ করে আর সিধা আছে না? আমরা সমাজের মানুষের সুদ কুটিতে ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানাই, কথা কন না কা? আমরা সমাজের মানুষ এই ঘুষ কুটিতে ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি বানাই, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয় সুদকুর ঘুষখোর হারাম কুটিতে, কথা কন না কা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, নবী কয় এই 11 নম্বর হাদিসের 15টা কলাম আছে, 15টা কলামের 8 নম্বর কলামে নবী কয় কিয়ামতের আগে দেখবা এই নিকৃষ্ট লোক, বাদে লোক, হারামখোর, সুদখোর, ঘুষখোর, পরের হক মাইরা খায়, বেড়ি বেদ্য করে, এই সমস্ত লোকের মানুষ নেতা বানাইবো। আল্লাহর নবী কয় এই যেগুলা যখন দেখবা হইতেছে, তোমাদেরকে দেখবা আযাব গজব পাকড়াও করব। নবী কয় আসলে তো কথা সত্য, এমন লোকই তো সমাজের নেতা হয়। দেখবেন নবী কয় এইটা না, 9 নম্বরে নবী কইতেছে, শোনো উম্মতের দলেরা, মানুষ একজন আরেকজনের ডরে সালাম দিব, সামনে দিয়ে সালাম দিব, জিন্দে কইব, তার উপর কোথায় গজব ধরু, কথা কন না কেন? আছে না নাই? এবার যদি জিগায় মসজিদ কমিটি এলাকার মানুষের, এই সুদখোরের সভাপতি বানাইলি কি লেগে বানাইছ? আরে মাতিস না, মসজিদ ছাদ ডালাই দেওয়ার সময় যে রডটি লাগছে সবটি বেড়া দিছে, কথা কন না কি লেগা আছে না? যদি জিগা গিরে এদের আজীবন ঘুষ খাইছে, পরের হক মাইরা মাইরা খাইছে, এরা সেক্রেটারি বানাইলি, মসজিদে টাইসটি দিছে, বেটা এসি দিছে মসজিদে, এলাকার কমিটি বানাইছি। আপনি কথা ঠিক কইলেও ঠিক, না কইলে কথা কয় না কা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, মুহাব্বতে কোন না আমিন। এ হারামখোর গোলাম, বেনামাজি গোলাম, পরে আসলে আরেকটা কথা, বেনামাজি দিলে মসজিদ কমিটি বানায়, এ নামাজই পড়ে না, এই ইমাম সাহেবের দমকায়, মুয়াজ্জিনের দমকায়। আর মসজিদ কমিটি হইব তারা সেই ব্যক্তি ইমাম মুয়াজ্জিনের অনুপস্থিতিতে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে, কথা কন না কেন আপনারা? অটলা মারতো না তুমি, ওটা তুমি চুপ থাও, আমি কই হয় না। আপনারা কোন এমন অবস্থা সমাজে আছে না নাই? আব্বা আল্লাহর রাস্তায় মাফ চাই, এগুলা যদি করেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আল্লাহ আমরা এগুলা থেকে হেফাজত করুক, আমিন কোন। এই লোকগুলা যদি মারা যায়, এই লোকগুলা তো ইমানদারের মতো মরবে না। ওই যে মরার সময় ফসরা পায়খানা করে, যে মুত্তা দেয় সেটা খাস বাংলা কথা, মরার সময় ফসরা পায়খানা করে, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, দিব্যায় কামড় দিয়ে মারা যায়, কিনলে গা। আল্লাহর নবী কয় এই বেআমল বেঈমান কুফরি কর্নেওয়ালা মুশরিক ব্যক্তিরা কেমনে মারা যায় শোনো। আজরাইল যখন তাদের সামনে আসে, আজরাইল আসার আগে 2টা আযাবের ফেরেশতা তারা সামনে আসে। ওই 2টা ফেরেশতার চেহারা এত ভয়ঙ্কর, বান্দা ভয়ঙ্কর চেহারাগুলা দেখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। শুধু প্রস্রাব পায়খানা করে না, এবার আজরাইল যখন বান্দার সামনে আসে, ওই বান্দা আজরাইলের দিকে তাকায় আর বলতে থাকে, রে আজরাইল আমি তো মরণের জন্য কবরের কোনো সামানই রেডি করি নাই, আজরাইল একটু সময় দাও, আমি অল্প কিছুক্ষণ আর কিছুক্ষণ ইবাদত করি। তখন বান্দার 2 চোয়ালের মাঝখানে জিহ্বাটা 8টা পইরা কামড় পইরা যায়। ওই বান্দাটা যখন জিহ্বাটা কামড় পইরা যায়, বান্দাটা কামড় পড়ার সাথে সাথে ওই বান্দাটা চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, আজরাইল আর একটু
সময় দাও, আমি আরেকটু বাইচা ইবাদত করতে চাই। তখন বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইল যখন ওই বান্দার রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে হাতটা দেয়, হাতটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার শরীর নিথর হয়ে যায়। আমার নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম বলে, আমার নবীজি ইন্তেকালের আগে বর্ণনা করে দিয়ে গেছেন, একটা মানুষের বুকের উপরে যখন আজরাইলে হাতটা দিবে তার কাছে এত কষ্ট হবে, মনে হবে দুনিয়ার উঁচা উঁচা বড় বড় পাহাড়গুলা তার বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। ও আড়াইশিদার আমার বাবা, ও নবীর উম্মতের দল, আজকে এই হযরতে হাসান শাহ নারায়ণপুরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মাকবুল বান্দার 10তম বাৎসরিক মাহফিলে আপনারা যারা উপস্থিত হইছেন, চিন্তা করে দেখেন এত কষ্ট মরার সময় আপনার হবে, আপনি সহ্য করতে পারবেন কিনা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা মানুষের শরীর থেকে যখন রূহটা আলাদা করে, একটা জীবিত ছাগল বকরিকে জীবিত অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল বান্দার মৃত্যুর সময় তত কষ্ট হবে, তত কষ্ট। নবী গো নবী, এত কষ্ট হবে, এই কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। পরে কষ্ট শেষ হয় নাই রে, যখন বান্দার রূহটা কবজ করবে, আজরাইলের নাকের মধ্যে এইভাবে নাকে চাপ দিবে রুমাল দ্বারা, ওই বান্দার রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহটা কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করছে, আমার এত তাড়াতাড়ি তুমি নিয়ে যাইতা না। হাইরে আমার বাবা, হাইরে আমার মুসলমানেরা, যখন রূহটা নিয়ে তাকে থু থু নিক্ষেপ করবে, থু থু। বান্দার রূহটারে কি করবে? বলে বান্দারে তো শাস্তি দেওয়ার জন্য বান্দারে জাহান্নামের দিকে ঢুকাবে। আপনি আমি চিন্তা করি, কবরের ভিতরে 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না না না, আপনি দুনিয়াতে মানুষের হক মাইরা খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, পরের হক মাইরা খাইবেন, নামাজ পড়তেন না, কবরে প্রশ্নই তো করবে না। কবরে যাওয়ার পর ওই গুনাহগার বান্দারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে পুরব। এ আব্বুজিরা, এ পর্দার অন্তরালের মায়েরা, একদিন 2 দিন না, 3000 বছর আগুনে পুরাইব। দুনিয়ার 500 বছর আর জাহান্নামের একটা দিনের সমান। এত কষ্ট, এত পরিশ্রম কেমনে সহ্য করবা? হাইরে, কেমনে পুরাইতো না। জাহান্নামের আগুনের রং হবে 3টা। লাল রঙের আগুন যখন ধাউ ধাউ করে জ্বলবে, বান্দার আগুনে ফেলে দেওয়া হবে। ওই বান্দা 1000 বছর আগুনে পুড়তে থাকবে। আগুনকে আবার সাদা ধোঁয়াযুক্ত বানাইবো, ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইব। আগুনকে কালা ধোঁয়াযুক্ত বানাইবো, 1000 বছর জ্বালায়া বান্দারে মাকামে তাকাসুর নামক জায়গাতে দাঁড় করাইব। ও বান্দা, কি বলবা বলো? বান্দা চিন্তা করে দেখো, যদি দুনিয়াতে চোর ধরা খায়, তারে যদি মাত্র 1 ঘন্টা মারে, মারার পরে তারে যদি বলে কি বলবি আবার কইবা আমারে মাফ কইরা দাও, কিন্তু বান্দারে 3000 বছর পুরার পরে বান্দা বলবে পানি পানি পানি। বান্দা পানি পানি করে চিৎকার করতে থাকবে। পানি পানি করে যখন চিৎকার করবে রে, বান্দারে পানি দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা 70 জন নবীজিরে প্রশ্ন করে, নবী এই কঠিন মুহূর্তে কি তাদের পানি দেওয়া হবে না? নবী কয় দেওয়া হবে। তিনাতুল খাবাল, অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বইলা ফুইরা যেই রক্ত পুষগুলো একত্র হইছে, ওই রক্ত পুষগুলা দেওয়া হবে একটা গ্লাসে কইরা। ওই গ্লাসও কোনো সাধারণ গ্লাস না, লোহারে আগুনে গরম করলে যেমন কয়লা উত্তপ্ত হয়, এমন উত্তপ্ত গরম
কয়লার মতো একটা গরম গ্লাসের মধ্যে কইরা জাহান্নামীদের রক্ত পুষ দিব তারা খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই নবী তারা কি ওই পানি পান করবে? বলে হ্যাঁ পান করবে, কারণ তরল কোনো পদার্থ থাকবে না। এই পানি যখন মুখে ডালবে জিহ্বাটা গইলা, পেটের নাড়ি বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থর 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 করে পড়তে থাকবে। সাহাবায়ে কেরামের 40 জন বেহুশ হয়ে পড়ে গেছে, 30 জন গড়াগড়ি করে কান্দে। নবী কয়ে কান্দ না, সুখবর তো তাদের জন্য, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতেও সুখবর আখিরাতেও সুখবর। যারা তাদের জীবনকে ঈমানওয়ালা জিন্দেগি বানাইছে, দাদা তাদের জিন্দেগিকে আমলওয়ালা জিন্দেগি বানাইছে। ও হযরত হাসান শাহ কেমন জিন্দেগি বানাইছো? বলে আল্লাহ নবীর প্রেমে জীবন বিসর্জন করতে করতে, ইবাদত করতে করতে পাগলের মতো হয়ে গেছি। মানুষ পাগল বলছে, কোনো কিছু বলি নাই, রাস্তা দিয়ে চলেছি, মানুষের কথাকে কান লাগাই নাই। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন, শোনো, পাগলকে পাগল বলে অবহেলা কইরো না, ওলিদেরকে ওলি মনে কইরা অবহেলা কইরো না। আল্লাহ তাআলার ঘোষণা, আমার নবীও বলে এরা জান্নাতের বাদশা হবে। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কয় শুধু বাদশা না, আল্লাহ তাআলা এদেরকে দিয়া জান্নাতের খাবার বন্টন করাবে, জান্নাতের খাবার। আউলিয়া কেরামের প্রেমে কেন পাগল হইলা? যদি প্রশ্ন করে এই উত্তরটা দিবা। ও বাবা, অনেকেই তো মুরিদ হইছেন, পীর মাশায়েখের হাতে হাত ধরছেন, কিন্তু নামাজ পড়েন না, ইবাদত করেন না। আপনার দিকে ছায়া মানছে, কয় দেখলে অমুক পীরের মুরিদ জাগা, তেদি নামাজ পড়ে না, তেদি ইবাদত করে না। আপনার লাগে আপনার পীরের বদনাম হয়। আপনারে মুরিদ হওয়া মানি নামাজ ছাইরা দেওয়া না, মুরিদ হওয়া মানি নামাজ ছাইরা দেওয়া না। মুরিদ হওয়ার মানি হইল অঙ্গীকারবদ্ধ হওয়া, মুরিদ হওয়ার মানি হইল ওয়াদাবদ্ধ হওয়া, মুরিদ হওয়া বায়াত হওয়ার মানি হলো ওয়াদাবদ্ধ হওয়া। তুমি যখন কোনো পীরের হাতে এভাবে হাতটা দিয়া ধরো, তুমি তার কাছে ওয়াদা করতেছ যে হুজুর আমি নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, হজ ছাড়তাম না, গুনাহ করতাম না, শিরকি গুনাহ করতাম না। কিন্তু তুমি আসার পরে যেই কপাল সেই মাথা, ব্যাটারির যেমন চাষ কমে, তুমি যদি পীরের আদেশ না মানো তোমার এমন চাষ কমবে, ইমানের পাওয়ার কমে যাবে, দৌলত কমে যাবে। এই জন্য সবার কাছে আবদার, পীর হলো দুই ধরনের, একটা হালতে জামালি, একটা হালতে জালালি। যেটা জামালি তারা সরল সোজাভাবে থাকে, যেটা জামালি তারা একটু গরম হালতের থাকে। এদেরকে মানুষ পাগল বলতে পারে, এদেরকে মানুষ বাজে বলতে পারে। পাগলদেরকে পাগলের মতো ছেড়ে দাও, এদের সাথে শরীয়তের সম্পর্ক থাকবে না, কারণ পাগলের উপর এমনি শরীয়ত নাই, পাগলের উপর শরীয়ত নাই। শরীয়তের পীর যারা তারা তাদের মতো, পাগল পীর যারা তাদের মতো। তোমার যেইটাকে ভালো লাগে তুমি সেইটাকে বাইসা নাও। বলে হুজুর শরীয়তের পীর কেমনে চিনবো? এটা ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার এর পরবর্তী হাদিস। আল্লাহর নবী কয় আলা উখবিরুকা আমুলুকিল জান্নাহ। আরেকটা হাদিসে কয় আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে ভালো ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে হ্যাঁ নবী খবর দেন। বলে ভালো ব্যক্তি হলো তারা ইদা রুযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ এবং রাসূলের কথা মনে হয়, তারাই হইল ভালো ব্যক্তি, তারা হক্কানি পীর। ও মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর ওলিদের নামাজ রোজার খবর হয়তো আপনি রাখেন কিনা জানি না। অনেক আল্লাহর ওলিরা ওনাদের মতো করে নামাজ পড়েন, কিন্তু যারা দুনিয়ার জমিনে 3-4 প্রকারের ইলম অর্জন করে ফেলছে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, যারা এই 4টা দরজা অতিক্রম করেছে, এই ওলিদের নামাজের খবর কেউ জানে না। এরা কখন কিভাবে নামাজ পড়ে তারা বলতেও পারে না। বলে হুজুর কেমনে গো, আমি তো বুঝি না। একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের কুমিল্লা চামচি নামক একজন আল্লাহর ওলির দরবার আছে, এলাকার নাম চামচি। ওই আল্লাহর ওলির নামটা আমার অবগত হচ্ছে না, তবে আপনাদেরকে ওনার ঘটনাটা বলি। মিয়ার বাজার যাওয়ার আগে ওই দরবারটা পড়ে। ওই চামচির আল্লাহর ওলি, উনি রাস্তার মধ্যে বসে থাকতেন। শুক্রবার নামাজ হইতো, মসজিদে যাইতেন না। 5 ওয়াক্ত নামাজ হইতো, মসজিদে যাইতেন না। এলাকার অনেক মানুষ খবর দেয়, ও হুজুর আমাদের এলাকাতে তো ইমাম আছে, ওই এলাকাতে একজন ফকির বসবাস করে, উনি তো নামাজ আদায় করে না, কি করবেন? হুজুর মসজিদে ফতুয়া দিছে, নামাজ ছাড়া ফকিরি চলে না, নামাজ ছাড়া পিরালি চলে না, দরবেশি চলে না। কেমন ফকির? তারে আমরা জুমার পরে যায় ধরবো। সব মুসল্লি
মসজিদে আসছে, সবাই আইসা ধরছেন, ইমাম আসে নাই। সবাই জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে নামাজ পড়েন না, কাম কি? মানুষ আপনার কাছে পানি পড়ার লাগে আসে, আপনার কাছে ফুয়ের জন্য আসে। আমরা কই না, সবাই দমকালে তো পরে ফেলা আড়াইতো না ফিরে দিবেন একজন। আমরা এলাকার দেখবেন মসজিদের ভিতরে এমন কিছু মুরুখ দিচ্ছে, পোলাফাইন মসজিদে গেলে দেখবেন কুত্তা বালা মানুষ দেহ কার খারাপ মানুষ দেহ রাত্রে বেলা গেউ গেউ করে লইয়া পড়ে। এই মুরুখ বিড়ি দেখবেন পোলাফাইন মসজিদে গেলে এমন গেউ গেউ করে লইয়া পড়ে। পোলা একবার দমক দিলে পোলার মসজিদে যায়, চিন্তা করে মাগো বুড়া মসজিদে আছে দমক দিলে। আমি ডাক দিয়ে ঠিক করলে ডরাইতো, কারণ আমি একদিনে লেগে আছি। আমি আপনি দমক দিলে না দমক দিয়ে সাবধান, ফলাইনের দমক দিবেন না। আপনার যারা এলাকার মানুষ আছেন, যুবক বাইরে আছেন, মাঝে মাঝে চকলেটের ডিব্বা কিনে দিবেন মসজিদের ইমাম মুয়াজ্জিন লেগা বলে, হুজুর বাচ্চা পোলা পাই নাইলে এর একটা চকলেট আছে দিয়ে তাই চকলেটের লোভ হইলে মসজিদে আইবে, লোভে লোভে আই আস্তে আস্তে শিখবে, কথা কয় না খাবে। মানে আপনি তো আপনার ফুতেরও নামাজের কথা কইতেন পারেন না, কারণ নিজে নামাজ পড়ে না, কথা কয় না কেন? ঠিক কইতো না, উপরে মানে নিজের গাছ করে দাও। আব্বা মরার পরে রব্বির হামহুমা কইনা ফলাও হইতো না, বারেকটা মৌলবি দিয়ে দোয়া করে। আমরা হুজুরা বারেকটা, কথা কন না কেন? আমরা বারেকটা মৌলবি আমরা নিজে দোয়া করে। আরে নিজের ফুতের বেটা কোরআন শুনে শিখাও, নিজেও ফরাও, নিজের ফুতেরও ফরাও। তখন ফুতে দেয়, তখন চোর পানি ছেড়ে দিব, চোর পানি মাটিতে ফরার আগে গুণা মার সোমানলা নাই তো মুখ দিয়ে। আমি এ ওয়াজ করি আপনাদের দোয়ায়, আমার এখন কুমিল্লা 6টা মাদ্রাসা। কয়টা? 5 থেকে দিদি কয়টা? 1170 জন ফলাফান আমার 6 মাদ্রাসা। ওই নরসিংদীর ফলাফান, বাঘাপুর ফলাফান আমার মাদ্রাসা, বেলাবের ফলাফান আমার মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ার ফলাফান সরাইলেন আমার মাদ্রাসা। কি হইবেন থেকে আশেপাশ থেকে ট্রেন উঠতে গেলে কুমিল্লা দিয়ে নামলে নূরপুর চমনিতে মাদ্রাসা শেষ ফলাফান পড়তে আসে, পালা পড়তে আসে। আপনি আপনার ফলাইনের ফরাইন। আমার বহুত মা বাবা না আপনার ধরে পেয়েছে, হুজুর আমার ফুতে কিচ্ছু করার লাগতো না, আমার কামাই করে খাওয়াইবো লাগতো না, আমার সম্পদ আছে হুজুর, আমার ফুতে দেন, আমি মরার পর জানাজা পড়াই। নবী কয়, কোনো সন্তান তার মা বাবা জানাজা পড়াইলে 60টা দিক দিয়ে সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। আমরা আপনার ফুতের আইএমএ ডিস্কো ড্যান্সারও কইলাম না, হুজুর বানাইতে মন চায় না, টাইট ফিটিং ফ্যান এইটা হেই বলা বিসমিল্লাহ বোম মারলো বাইরে, কথা কন না ঠিক কি তার রেন দেবেন না কেন? এটা কষ্ট হইতেছে আপনারা? আমি আরো বাহির হইছি, আর একটু কষ্ট করে শেষ করতাম নি, এটা ওয়াজ শেষ পর্যন্ত করতাম নি। আমার মুসলমানেরা, যেই কথাটা বলতেছি ধারাবাহিক ভাবে শোনার চেষ্টা করেন। সবাই আইসা ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে সবাই পানি পড়ার জন্য আসে, আপনি দেন। হুজুর আপনাকে অনেক টাকা দেয়, হুজুর এইভাবে একটা কাপড় বিছিয়ে রাখতেন, টাকা পয়সা পরে কি করতেন কেউ দেখতো না। তো মনে রাখবেন, যারা পীর ফকির রাস্তার মধ্যে চলে, এরা টাকা পয়সা নেয় ঠিক, এদের টাকা পয়সার খবর পাওয়া যায় না। পরে খবর পাওয়া যায় অমুক জায়গায় এক মসজিদ আল্লাহর ওলি নিজেই করে দিছে, অমুক জায়গায় আস্তা বড় মাদ্রাসা এবারে নিজেই করে দিছে, এমন খবর পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? সবাই বলে, হুজুর আপনি নামাজ পড়েন না, এখন থেকে আপনি এখানে মানুষকে ঝাড় ফুঁকো করতে পারবেন না, যান এখান থেকে। হুজুরকে আব্বা নামাজ পড়ে কি করবো, ওর মসজিদের ইমামের তো ইমান ঠিক নাই। আচ্ছা মানুষ হইল ফকির মানুষ, মসজিদও যায় না, যদি কই ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই, আচ্ছা মানুষের ফেস হইতো না? আপনার কাছে যদি কয় তোমরা মসজিদের হুজুর এ বেটা ভালো না, ইমান ঠিক না বেটা বেমান, আপনার মাথা গরম হইতো না? অবশ্যই। সবাই বলে, কি বলো তুমি, তুমি যদি এখন থেকে নামাজে না যাও তখন আমরা তোমার পাও ভাঙবো, হাত ভাঙবো। হুজুর কয় ঠিক আছে যা, আমি আজকে যাইতাম না মসজিদে, আমার একটা সপ্তাহ সময় দে, আগামী শুক্রবার আমার মসজিদে দেখবি। আগামী শুক্রবারে আমার মসজিদে দেখবি। এই কথা বইলা আল্লাহর বান্দা বলে, আমি আবার বসে রইলাম, এলাকাবাসী চলে গেছে। পরবর্তী জুমার আমাদের ওয়াক্ত হয়েছে, পরবর্তী দিন, পরবর্তী সপ্তাহে সবাই জুমার নামাজ আদায় করার জন্য যখন দাঁড়াইছে রে বাবা, জুমার নামাজ পড়তে দাঁড়ানোর সাথে সাথে এবার সবাই চিন্তা করতেছে, হুজুর ওয়াজ করে খুতবা দিতেছে, কে দিয়ে আসে না, ওই পাগল বেড়ো দিয়ে আসে না, দেখ না রে যায় পালাইতেছে। এবার আল্লাহু
আকবার বলে যখন একামত শুরু হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়াইছে। এবার দেখে ওই পাগল একটা গাড়ি কান্দে লইয়া মসজিদের ভিতরে প্রবেশ করছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই বলে ঠিক আছে রে, ইমাম সাহেবের ইমান ঠিক নাই। সে বলছিল গত সপ্তাহ নামাজটা ফরতে দে, তারপরে তার ইমাম সাহেবের সামনে নিয়ে দৌড়াম, নামাজ পড়ব দূরের কথা। সবাই আল্লাহু আকবার বলে নিয়ত করছে, এক রাকাত নামাজ পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা পড়া যখন রুকুর ভিতরে গেছে, ওই পাগল ব্যক্তিটা তার গাড়ির মধ্যে যেই টাকা পয়সাগুলা ছিল, এই টাকা পয়সাগুলো এমন ভাবে মেলা মাইরা দিছে রে, ইমাম সাহেব সহ মুসল্লিরা টাকাগুলা টুকানো শুরু করে দিছে। এবার ওই পাগল ব্যক্তিটা সবাই যখন টাকা কুড়াইতেছে, পাগল ব্যক্তি লাফ দিয়ে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে কই এই ইমাম, এ মুসল্লিরা, আমি যে কইছিলাম তোর ইমামের ইমানটা ঠিক নাই, দেখছস নি রে, নামাজ সাইরা দিয়া ইমামও যেমন টাকা টুকায়, মুসল্লিও এমন টাকা টুকায়, আমি কার পেছনে নামাজ পড়তাম, এই ইমাম তো টাকার পাগল হইয়া তোরার লগে নামাজ পড়ায়, আমি এই ইমামের পেছনে থাকতে চাই না, নামাজও পড়তে চাই না। সবাই কই কথাটা ঠিক, এই পাগলা পাগলার জায়গায় বালা আছে। এবার আপনারা বলেন জালালি হালতের পাগল মার্কা বলি যারা, এদেরও একটা ঠিকানা আল্লাহর জান্নাতে আছে না নাই? কারণ আমার আল্লাহ তাআলা এদেরকে গায়বী ভাবে অনেক তথ্য প্রদান করে দেয়, এটার ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারণ নাই। আল্লাহ দেয় বিদায় তারা পারে আসে কয়রে, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পাগল হাসান শাহর খেলা। ওরে ৩৬ বছরে কেহ কেনাকি ফুটে না, আবার ৬ মাসের কালের দয়াল পাইজা শুনো আনার দয়াল পাইজা শুনো আনা। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার হাসান মাওলার খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা। কথা কোন বাবা ঠিক না বেঠি? আল্লাহ যেন আউলিয়া কেরামের সোহবত মুহাব্বত আমাদেরকে দান করে, জোরে কোন আমিন। সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, হারকে বাসদ আমেলে সল্লো মুদাম, আতশে দো জাত শাবাল্লাত বরয়ে হারাম। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহর ওলিদের কারামত গুলা সত্য না মিথ্যা? ও মুসলমান, আর একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, শুনেন বাবারা, বন্ধুরা। আল্লাহর ওলিরা ওনাদের কারামতি বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকেন, আমরা সাধারণ পাবলিক বুঝি না। কথা কই, আমরা সাধারণ পাবলিক বুঝি না। সমাজে এমন মানুষ দেখবেন বাপে আজীবন আউলিয়া কেরামের অনুসরণ করছে, ফুতে এখন এরা ফতুয়া দেয় মাদার শরীফে যাওন বন্ডামি আছে না? আছে বেদাত বলে, এমন এগুলো বলে না। আব্বা তোমার ভালো লাগলে যাইও, ভালো না লাগলে যাইও না, তবে এটাও বইলা দিয়া যায় যে সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন খাদেম সাহেবেরা মাজারের ভিতরে, আমি আপনাদেরকে আবারও বলছি, মাজারের ভিতরে মহিলা দিয়া বাউল গান করায় 100% ওই খাদেম বন্ধ। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। হুজুর এটা কি লেগে কইলেন? মহিলা মানুষ পর্দাতে থাকবে, কই থাকবো?
ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো বেরিয়ে দিয়ে গান বাজনা করাইতে কইছে কে? নবীজি কয় এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে দেখবা বেরিয়ে দিয়ে গান গাইবো, বেরিয়ে তাদের গলার আওয়াজ উঁচা করব, মহিলাদের গলার আওয়াজ পর পুরুষে শুনবো, মহিলা শিল্পী বাইরে যাইব। নবী কি লেগা? হ্যাঁ, এটাই কিয়ামতের আলামত। এটা যখন হইব দেখবা কবিরা গুনার সয়লাভ হয়ে গেছে, মানুষগুলা গুনার ভিতরে নিমজ্জিত হইতে হইতে মানুষ গুনাহ করতে করতে এখন আর গুনার আর গুনাহ মনে করে না, মনে করে ভিডিওতে গান দই বড় ভালো লাগে। আজকে যদি আলামিন মিয়া যদি হাসান শাহ নারায়ণপুরীর এ মাহফিল না করে দিয়ে একটা বাউল গান দিত, টিনের ঘরটা খোলন লাগলো না, কথা কান্না কিনলে গান, হ্যাঁ বাঙ্গনের অবস্থা হইল না, কি একটা অবস্থা হইল না, কষ্ট না। আল্লাহ আলামিনের হায়াতে বরকত দিন, কামাই রুজির বরকত দিন। আলামিন নিয়ে জান্নাতের বাগান, কোরআন সুন্নাহর আলোচনার বাগান সাজায়, আল্লাহ এটারও সিলায় তারে মাফ করুক এবং আউলিয়া কারামের সোহবত তার সিনাতে দান করুক। আমি যে কইছি আল্লামা বস্তবী রুমির ভিতরে জালালউদ্দিন রুমি বলতেছে, শোনো দুনিয়ার মানুষ, সোহবতে সালে তোরা সালে কোনার কোন মানুষ যদি সোহবত ভালো ব্যক্তিদের সোহবতে থাকে হে ভালো হয়ে যায়, সোহবতে তালে তোরা তালে কোনার বাজে ব্যক্তিদের সোহবতে থাকলে এটা বাজে হয়ে যায়। এজন্য আল্লাহ এই আলামিন মিয়া সহ যারা যারা এই মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া উপস্থিত হয়ে সহযোগিতা করছে, মা বোন আসছে যারা পর্দার আড়ালে, আল্লাহ যেন সবাইকে হযরতে হাসান শাহ আল্লাহর গলির ওসিলায় সকল আউলিয়া কেরামের নেক নজর, নুরানি সোহবত, আউলিয়া কেরাম সহ সাহাবাই কেরামের সোহবত তাদের সিনাতে দান করে তাদের জীবনটা নুরানি জীবন বানায় দেয়। জোরে কোন আমিন।